पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी और उनके अभिभावकों के लिए बहुत ही पीड़ादायक है। দীর্ঘদিনের চাপ, অনশন আর টানা বিক্ষোভের পর অবশেষে নড়েচড়ে বসেছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রশাসনে বড় ধরনের রদবদল হলেও থামেনি আন্দোলন, বরং এবার আন্দোলনকারীদের নজর সরাসরি শিক্ষামন্ত্রীর দিকে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের শিক্ষা সচিব বিনীত যোশীকে সরিয়ে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তার জায়গায় নতুন শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নরেশ পাল গংওয়ার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যিনি আগে মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে প্রশাসনিক এই পরিবর্তনেও আন্দোলনের গতি কমেনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভকারীরা এখনও নয়াদিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গত ৬ জুন ফেসবুক ভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি আন্দোলন শুরু করে। পরে ২৮ জুন থেকে পরিবেশ ও জলবায়ু আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুক এই দাবির প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেন। আন্দোলনকারীদের দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ হয়ে বিভিন্ন রাজ্যে মেডিকেলে ভর্তি ইচ্ছুক অন্তত ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এদিকে শিক্ষা সচিব বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বর্তমানে তিনি মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন। সাবা খান, নাগরিক প্রতিদিন।